আমরা কি দুঃখে সুখে ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ হতে পারি, সমস্যা কি? সব সময় তুমি আমার দুঃখে সুখে সবকিছু শেয়ার করবা, আমিও তো সবকিছু তোমার কাছে শেয়ার করব। ঠিক আছে, প্রমিস? প্রমিস। ফোন দেয় কেডা? আপনি কি প্রিন্স শিমুল বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি প্রিন্স শিমুল। আপনার টিকটকগুলো না আমার অনেক ভালো লাগে, আমি সবসময় দেখি। ও আচ্ছা আচ্ছা, তাই? থ্যাঙ্কস থ্যাঙ্কস। আমরা কি মিট করতে পারি? শালি আমার দেখা করতে চাই, করি। হ্যাঁ হ্যাঁ, করা যায় অবশ্য। আমি একটু ব্যস্ত, সমস্যা নাই, আমি সময় বের করবো। আমি তো অনেক বিজনেস করি, তো অনেক বিজনেস আছে, সব জায়গায় সময় দিতে হয়। ঠিক আছে, তোমার জন্য একটা সময় বের করা যায়। দেখা করতে যাচ্ছ? আসেন না আমাদের এইদিকে বনানীতে আসেন। শালি বনানী থাকে, কোটি টাকার মালিক। বনানী? আমার তো সবসময় যাওয়া হয়। ঠিক আছে, ওখানে দেখা করা যায়। আমার না তোমাকে অনেক ভালো লাগছে, আসো। ঠিক আছে, আমি তোমার জন্য ওয়েট করব। কখন আসতেছো? বিকালের দিকে। আমি তো বনানী একটা মিটিং আছে, ওই মিটিং শেষ করে দেখা করবো বিকালে। বিকালবেলা? বিকাল কয়টা? বিকাল 4টায়। 4টার সময়? ঠিক আছে, তাহলে আমি এখন রাখলাম। ওকে, বাই বাই। এ গেম কি লাগিয়ে গেল রে? ও মা, খাওন দাও, ঢাকা দামু। দেখো শিমুল, তোমার টিকটকগুলো না আমার কাছে অনেক ভালো লাগে, আমি সবসময় দেখি তোমার টিকটকগুলা। আচ্ছা আচ্ছা, অনেক মেয়েরই ভালো লাগে, অনেকেই নক দেয়। ও তাই নাকি? আমরা কি দুঃখে সুখে ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ হতে পারি, সমস্যা কি? সব সময় তুমি আমার দুঃখে সুখে সবকিছু শেয়ার করবা, আমিও তো সবকিছু তোমার কাছে শেয়ার করব। ঠিক আছে, প্রমিস? প্রমিস। তাহলে ঠিক আছে, চলো। চলো আমরা একটা রেস্টুরেন্টে বসি। ওকে। এটা হচ্ছে আমাদের ঘর। এই ঘর তোমাদের? হ্যাঁ এইটুক জায়গা কেউ থাকে? হ্যাঁ, আমরা থাকি। মা, মা। আরে বাজান, তোর মিষ্টি তো দিয়া পড়ছস। কেমন আছিস বাজান? এই তো ভালো। তুমি ভালো আছো? তুমি কেডা গো মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আমার টিকটক ফ্রেন্ড। মাশাআল্লাহ, অনেক সুন্দর তুমি। ওই যে তুমি আমার টিকটকে দেখা জিজ্ঞেস করছিল না, এটা কে? হ্যাঁ হ্যাঁ, এটাই ও। তোমার টিকটক অনেক দেয় আমার পুতে। যা করে যা করে যা। আসলে মা তোমার চিনতেছে না, টিকটকে তো ফিল্টার মালা ছিল না, ফিল্টারের কারণে চিনে নাই। ওখানে তো সুন্দর লাগছে। আচ্ছা মা, তোমরা কথা বলো, আমি আসি। আহো, মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর, কিন্তু মোবাইলের মধ্যে তোমার যা সুন্দর লাগে গো, অনেক সুন্দর লাগে, আমার ভালো লাগে। তাই নাকি আন্টি? এখন ভালো লাগতেছে না? লাগতাছে, লাগবো না কে? তোমার নাম কি গো মা? আমার নাম হচ্ছে লাইজু বিবারিয়া। ও, লাইজু বিবারিয়া। বিবারিয়াটা আসলে বুঝলাম না, লাইজু নামটা সুন্দর। ঠিক আছে, আমি আমার বাড়িতে গিয়ে আপনাকে দেখাবো। আর আচ্ছা, আন্টি, বলো। আমার না আপনার ছেলের ব্যাপারে একটু বিচার আছে। আমার ছেলের ব্যাপারে কি করছে আমার ছেলে? আপনার ছেলে না আমাকে অনেক টর্চার করে, অনেক মারধর করে। এইটা আবার কি কও? তোমার মাইর দূর করে? এমন সুন্দর মায়ের মাইর দূর করে? শোনো মা, একটা কথা কই, আজকালকার দিনের পোলাগো তো বুঝোই। আমার ছেলেটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, কম বয়সী, বুঝো না? এইসব পোলা পান্ডে ধরে রাখতে হইলে ধর একটা প্রাইভেট কার কিনা দিলা। আমি যে কষ্ট করে জানো না, একটা ওই যে হুন্ডা কিনা দিছি, তুমি একটা গাড়ি কিনা দিবা, একটা ফ্ল্যাট লেখা দিবা, তাইলে সে না তোমার ভালোবাসবো, আন্টি, আদর করবো। আমাকে যদি ভালোবাসে আমি ওর জন্য সবকিছু দিয়ে দিব। আর সবকিছু দিয়ে দিলে হইব না, লেখা পইরা দিতে হইব, বুঝো না? আগে তো আমার দেখতে হবে না ওকে।
দেখা লাগবো না, আগে তুমি লেখা দাও। পোলারে বুঝানোর দায়িত্ব আমার। আসলে বুঝোই তো আমাকে বাড়িঘর দেখা, আমাকে বাড়িঘরটা একটু করে দিলাম, বুঝো না? ঠিক আছে আন্টি, আমি করে দেবনি। আসো মা, ঘরে আসো। ঠিক আছে আন্টি, চলো। আমার অল্প বয়সী পোলা, যত্ন করানোর দায়িত্ব তোমার, ধরে রাখবা তুমি, বুঝো না? ঠিক আছে, ওকে। আমার পোলার কি রুচি গো, কি টুকুর টুকুর করে মোবাইলের মধ্যে, টুকুর টুকুর করে এই বুড়ি রে ধরছে। হ্যাঁ, আমার পোলা হচ্ছে কোচি ছাড়া, 17-18 বছর বয়স। ও মা, একা একা কি মিনমিন করে আরে কি যে কইতাছি রে বাবা, তোর বয়স 17-18, হ্যাঁ, তুই কি বুড়ি চুরি ধরছস? না হলে তো তোর তো 25 বছরের বড় হইব। হ্যাঁ, আচ্ছা এইসব মা। নিয়ে মানুষ চলে আচ্ছা মা, আমার একটা কথা কাও তো, কি? আগে আমি কি গাই দিতাম, শার্ট গায়ে দিতি আর ওই যে লুঙ্গি টুঙ্গি পিনতি, এখন কি পরি? এই যে সব টাইট টাইট কি গেঞ্জি মেঞ্জি পিনদোস, প্যান্ট পিনদোস। এই তো তুমি বুঝলা না মা, স্টাইল। আর জানো তুমি এই ফ্যানটার দাম কত, সিরা ফ্যানটা? আমি এতটা বুঝি না বাবা, এই টুকুর টুকুর করে যে এই সেরি, এই বুড়া সুরা দেখতে, তুই এইটা কি ও মা, 6000 টাকা। হে কিনে দিছে 6000 টাকা? এই ব্র্যান্ডের গেঞ্জি কত জানো? 3500 টাকা। হে কিনে দিছে জুতা 12000 টাকা। কোস কি এই পুরো টাকা তো আমার 5 মাস খাও নাই যাবগা। বনানীতে 2 তলা 10টা বিল্ডিং আছে। বনানী এটা হচ্ছে ঢাকার সবচাইতে দামি জায়গা। হাসা হ্যাঁ, তাইলে বাবা ওই বুড়ি চুরি হইলে আমার কোনো সমস্যা নাই। তোমার পোলা কি কাছে কাম করবো কও? আমি তো ওর টাকাটা ইয়ে করছি, আর আমি তোর বিয়ে করুম না, কিছু থাইকা কিছু টাকা পয়সা নেই। আচ্ছা বিয়াটা নিলে আমি গ্রামের লোককে কয়ে দেব না এটা আমার পুতের বউ, কিন্তু বাবা হ্যাঁ, এই বেড়ার ঘরে আর আমার থাকতে মন চায় না। এই রমজান একটা টুকুর টুকুর মাইয়া লোক দর্শছে, তাহলে এক কাম করো, ওই যে ওই দেখ সমুরুদ্দির বাড়িটা দেখছস কত সুন্দর, এই 2 তলা 3 তলা কইরা লাইছে। আমার মন চায় একটা 6 তলা বাড়ি করতে পারেন। এখন তো দেখতেছি তুমি আমার লাইনে চলে আইছো। আর দূর তোর লাইনে না, ওই বুড়ি রেজন আমার পুতের বউ মাইনছেন দেখামু, তাহলে আমার তো 6 তলা বাড়ির দরকার। বাজান তরুণ বয়স কম, অনি জাতা মানের কামা, পরে কি শুইব না। ও মা, তোমার কি কইছে আয়া? আমার কয় তুই বলে আর মাইর দৌড় করছ, এই তুই আর মাইর দৌড় করছ কে? হ্যাঁ, মাইর দৌড় যখন করস তো মানুষ জানে তখন কেমন হইব? মা, আমি তো ওইভাবে মারি না, আমি সে গ্যাসের চুলা আছে না, চুলার মধ্যে খন্তি দিয়া পুরা এখানে ফিটে দাও, কেউ দেখবো না মা। তোর হারাম দাদা, তোর বাবা জীবনে কোনোদিন তোর মায়ের মারছে? মায়ের লোক মারে মানছে পুরুষ লোকেরা। হ্যাঁ বাবা, এইসব কাম করিস না। মায়ের দে সিপা মায়ের দে, দাগ লাগাসকে, আর গালে মুখে গোবরদার দাগ দুগ লাগাইস না কলম, তাহলে মরছ। মা বিশ্বাস করবা, আমি ভাবছিলাম ওরা আর মারুম না, কিন্তু তোমার যে বিচার দিছে না, এর লাগে আরেকটা চেঁচা দিবে। দূর কই কি আর হয় হুনে কি? এইসব কাম করিস না বাজান। সোনার হরিণ যখন ধরছস, আর তুই আমার 2টা মাত্র পুত, তোর একটা ভাই হয়েছে তুই অ্যাবনর্মাল টাইপের, আর তুই হয়েছিস আমার আসল পুত। যা কামান নে তোরে দিয়ে কামাবো বাজান। দেখ 2টা চুরি, এই যে 10 টাকা কিনছিলাম সাদা হয়ে গেছে গা। আমার মন চায় আমার 2টা রুলি বানায় দিতি, তারপর একটা কান পাশা বানায় দিতি, তারপর মুখটা দিয়ে একটা গলায় চেন দিতি, তারপর 2-4টা দামি দামি পাইরালা শাড়ি কিনা দিবি, আমি একটু পান খামো আর ও ঘুরবো। মা, ও মা, যতগুলো নাম কইছো এগুলো বানাতে আনুমানিক কত যাইবো? কত যাইবো আর 4-5 লাখ টাকা তো যাইবই। 1 লাখ টাকা ভরি, আরো বেশি। 4-5 লাখ? হ্যাঁ। হ্যাঁ, তাইলে তার এটিএম কার্ড আমার কাছে, হুম এটিএম এ আছে 10 লাখ টাকা, হুম তাইলে 4-5 লাখ না? হ্যাঁ। ওইখান থেকে 5 লাখ তুলে আনি, আচ্ছা কালকে তোমার নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। কিন্তু বাজান দেখ বাড়িটা কত সুন্দর বাজান, আমার এরকম আমার বাড়ির সামনে দেখ টাইলস মাইলস করা থাকবো, বুঝছ না? এরকম আমার একটা বাড়ি করে দিই। আম্মা, এরকম বাড়ি করতে হলে তার লগে তো আরো কিছুদিন আমার সময় কাটাই দেবো তার বাসায়। আরে কাটা, আমি তো তোর কোনো খোঁজ খবরই নিব না, আমি না খোঁজের মতো করে থাকবো, বুঝছ না? ঠিক আছে, ঠিক আছে তুমি কইছো তাইলে সব হইয়া দেবো, আর বাড়ির কাম আমি খুব শীঘ্রই ধরবো। আচ্ছা ঠিক আছে। আর শুনো, এর যে কয়দিন আছে, ঠিক আছে, আমগো তো আমার কিছু নাই। আরে আমার খোয়ারে খাসি আছে, খাসি জবা করে খাওয়ামু। হ্যাঁ, এর আপ্যায়ন করে খাওয়াও, সে যেন বুঝে যে তার প্রতি আমরা খুব দুর্বল, ঠিক আছে? একটু ধরো বুঝতে না পারে আমরা লোক আরে করতেছি তার ছেড়ে তো বেশি তোর দুর্বল। প্রতি দুর্বল, আমি এটা বুঝছেই তো কইতাছি, ড্রপ ফালাইতাছি। তুমি তার সামনে কি করবে জানো? কি? আমাদের বিঘা বিঘা জমি আছে, এইসব টাকা পয়সা আমাদের কাছে কিছুই না, তুমি ভাবনি না।
ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ? আচ্ছা এই কথা কোন উস্তাদ, আমি খালি তুই আমার একটা বাড়ি কইরা দে। আর কত কষ্ট করে তোর আমি হুন্ডাটা কিনে দিছি, এই পয়সাটা তো তুললে আমারে দিবি। আসলে লইলে গুরমু আমার ভাল লাগবো। হুন্ডা কিনা দিছো তুমি একটা, আমি কিনতে আর সাইডটা। খুব শীঘ্রই এগুলো আনবো, আয়না এখানে আটকা রাখবো খায়। আচ্ছা ঠিক আছে। যে কয়দিন আছে ওরে একটু আপ্যায়ন করবো ভালো। আর তুই চিন্তা করিস না, আমার খোয়ারে খাসি আছে, ওটা জমা করবো। সাদার মধ্যে অনেক লাউ শাক আছে, ওই লাউ শাক বলে পছন্দ করে, লাউ শাক খাওয়ামু, নানান তারান ফল খাওয়ামু। ল যাই ল, আয় আয়। যাই ম্যাডাম, আমি আসছি পলিথিন টেলিভিশন থেকে। আমি জানতে চাচ্ছি প্রিন্স শিমুল উনি দাবি করতেছেন আপনারা নাকি স্বামী স্ত্রী না, আর এও দাবি করতেছে এই যে বাড়ি গাড়ি এগুলো নাকি তার ইনকামে করে। এই বিষয়ে আপনার মন্তব্যটা কি? আসলে আমি কি বলবো, আপনি যেহেতু আমার নিতে আসছেন, ওর সাথে তো আমার অনেক দিন যাবৎ সম্পর্ক, আপনারা সবাই জানেন, মিডিয়াতে সবাই দেখছে। আমাদের 4 বছরের রিলেশন। আসলে আমাদের বিয়ে হয়নি, কিন্তু আমরা একসাথে ছিলাম। আমরা একসাথে ছিলাম, একই বিল্ডিংয়ে ছিলাম, একে আমার বাড়িতে ছিলাম। ও নিচতলা ছিল, আমি উপরে ছিলাম। ও যেহেতু ওর গাড়ি বাড়ি করছে ওর টাকা দিয়ে, বাট ও আমার কাছে যখন যেটা চাইছে আমি ওকে তখন আমি সব কিছু দিছি। আমার মানে সামর্থ্য অনুযায়ী আমি ওকে সব দিছি। আর এখন যদি ও যদি মিথ্যা অপচয় করে, আমার তো করার কিছু নেই। আমি ওকে কিছু দিই নাই, আমার সাথে সম্পর্ক নেই। এখন আমি কি বলবো বলেন? তার মানে আপনাদের জীবন এখানে ইতি শেষ? ইতি শেষ। আসলে ও এখন মনে হয় আমার সাথে মানে সম্পর্ক চাচ্ছে না, বাট আমি চাচ্ছি ওর সাথে রিলেশনটা, মানে আমাদের অনেক দিন যাবৎ যেহেতু রিলেশন আছে, বা আমি ওকে, ও তো একটা অনেক সুন্দর একটা ছেলে। আপনারা তো জানেন শিমুলের ব্যাপারে, শিমুল কেমন। ও একটা টিকটক ভাইরাল, ও অনেক ইনকাম করে। এখন আমাকে দিয়েই এসে এগুলো উঠছে। সে এখন এখন আলাদা হইতে যাচ্ছে। আমাকে আর ভালো লাগে না তার। তা আমি ওর জন্য কি না করিনি, আমি ওর জন্য অনেক কিছু করছি। যেমন যেমন ও যেটা চাইছে আমার কাছে আমি ওটা দিছি। যেমন ওর বাড়ির জন্য আমি টাকা পয়সা দিছি। যেমন আমি আমার সামর্থ্য অনুযায়ী ওকে দিছি। আরও কি জানেন, আমি ওকে একে একে 5টা বাইক দিছি। বাট আমি একটা গাড়িও আমি ওর জন্য বুকিং করে রেখেছি। আমি ওটা নিয়ে আসবো। ও যদি আমার কাছে ফেরত আসে আমি ওকে ওই গাড়িটা গিফট করবো। তার মানে আমরা ধরে নেব প্রিন্স শিমুলের জন্য আপনার দরজা এখনো খোলা? অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা তো শুনলেন লাইজুর মুখ থেকে প্রিন্স শিমুলের কথা। প্রিন্স শিমুল এবং লাইজুর আপডেট পেতে চোখ রাখুন পলিথিন টেলিভিশনের পর্দায়। এরশাদ মণ্ডল, পলিথিন টেলিভিশন, আগারগাঁও, তালতলা, ঢাকা। ভাইয়া, আপনি কি প্রিন্স শিমুল? হ্যাঁ হ্যাঁ, আমি প্রিন্স শিমুল। আমি আসছি সোশ্যাল মিডিয়া থেকে। আপনার সাথে আমার কিছু কথা আছে, মানে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে আসছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনার সাথে মিস লাইজুর কি সম্পর্ক? আমি জানি যে ওনার সাথে আপনার বিয়ে হয়ে গেছে, আবার এই মুহূর্তে শুনছি যে আপনাদের মাঝে কোনো সম্পর্ক নাই। কেন ভাই এরকমটা? আসলে এই বিষয়ে আমি আজকে কয়দিন মানে সোশ্যাল মিডিয়াতে সাক্ষাৎকার দিতে দিতে আমার অবস্থা খারাপ। আমি বলি আপনাদেরকে, তার সাথে আমার কোনো বিয়ে হয় নাই। তার বয়স আমার থেকে অনেক বেশি। আমরা ফ্রেন্ড হিসেবে ছিলাম, ফ্রেন্ড হিসেবে একসাথে ঘোরাঘুরি করছি। আমরা কখনো একই বিছানায় একসাথে ঘুমাই নাই। তারপর আর সবাই বলা বলি করতেছে যে আমি তার টাকা দিয়ে আমার বাড়ি গাড়ি সব করতেছি। আমার বাড়ি আমি করছি আমার সোশ্যাল মিডিয়া থেকে। আমার যে ইনকামটা হয়েছে আমার ফেসবুক পেজ, ইউটিউবে, আমি ওই টাকা দিয়ে আমি বাড়ি গাড়ি করতেছি। আর হচ্ছে আমার গাড়িগুলো আমি আমার টাকা দিয়ে কিনছি। এটা আসলে তার সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক, আর কিছু না। বিয়ে শাদী এগুলো আসলে আমার তার সাথে হয় নাই। এই যে লাইজু আর আপনার বিষয়ে এত কথা গুজব ছড়াচ্ছে, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নাই যে সম্পর্ক আপনাদেরকে মানে কাছে আনবে? আসলে আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নাই। আমরা ভালো বন্ধু। আর ও হচ্ছে অনেক ভালো একটা মেয়ে, বন্ধু হিসাবে অনেক ভালো। আমরা ভালোবাসার মধ্যে এমন কিছু হয় নাই। আর এই যে আমার বাড়ি ঘর সব আমার টাকা দিয়ে করছি, আমার গাড়ি সব আমার টাকা দিয়ে কিনছি। সোশ্যাল মিডিয়া থেকে যে টাকা পাই এই টাকা থেকে। প্লিজ আমি আর উত্তর দিতে কিন্তু পারবো না, please, ভাইয়া ভাইয়া আরেকটা প্রশ্ন। এই যে দর্শক ভাইয়ারা, আপনারা তো সবই শুনলেন সরাসরি, আর সরাসরি দেখতেও পাচ্ছেন। আসলে প্রিন্স শিমুল আর মিস লাইজুর মধ্যে কিছুই নাই, জাস্ট ওরা ফ্রেন্ড। এই ফ্রেন্ড সম্পর্কে লাইজু যতটুকু হেল্প করার প্রিন্স শিমুলকে ততটুকুই করছে। প্লিজ আপনারা এই সম্পর্কে নিয়ে আর কোনো গুজব ছড়াবেন না। আশা করি এই খবরটা এই পর্যন্তই থাক।